হ্যালো সবাই, আশা করি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। কাল ছিল আমাদের কমিটির সরস্বতী পুজো, তাই আমি আর নব মিলে রেডি হয়ে নিচ্ছি ওখানে যাব বলে। দেখ লেন্থটা দেখ। লেন্থ ঠিক আছে, একটু তুলতে হবে। হ্যাঁ তোরা একটু গুজবো কিন্তু এরপর। গোজো গোজো। এইটা একটুখানি কেমন হলো না? এটা তো কুচিটা নামিয়ে গোড়াতে হবে। আচ্ছা। বরাবরই কলকাতায় থাকাকালীন শাড়ি আমায় কেউ না কেউ পরিয়ে দিত, মা নয় আমার শাশুড়ি নয় অন্য কেউ। তাই আমি শাড়ি বা হেয়ারস্টাইল করতে কোনোটাতেই বেশি এক্সপার্ট নই, তাই এখানে নবই আমাকে হেল্প করে এই দুটোতেই। মোটামুটি আমরা দুজনেই রেডি। চলো এবার তোমাদের দেখাই আমাদের কমিটির পুজো। আমরা পৌঁছে গেছি, আর পৌঁছেই আমার চোখ গেল এই কাউন্টারে। এখানে অলরেডি সবাই ভিড় করে দাঁড়িয়ে অনেক কিছু কিনছে, তাই আমিও লোভ সামলাতে না পেরে নিয়ে ফেললাম কিছু জিনিস। এবছর স্টকহোমে প্রচুর জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। আগে না শুধু বাছাই করা কিছু কমিটিতেই হতো। এই যে এবার আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাবার লাইনে। প্রসাদে রয়েছে অনেক কিছু। প্রসাদে এত কিছু খেয়ে আমাদের পেট পুরো ভর্তি। এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলবো কালচারাল প্রোগ্রামের দিকে। এখানে প্রোগ্রাম কিন্তু খুব ভালো হয়, চলো তোমাদের দেখাই। আজকের এই পবিত্র ও আনন্দময় সাংস্কৃতিক সন্ধ্যার উপস্থিত সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সে আজ আসবে জানি, সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে। বাহক এলেন কাশিন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। সেই সিন্ধু সুতে জয়া জয় হে মহিষাসুরমর্দিনী রম্য কবর্দিনী শৈলসুতে। প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে যে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল পাড়ার প্যান্ডেলে বসে প্রোগ্রাম হচ্ছে। এখানে চলছে ফটো সেশন, আর এরপর চলে যাব ডিনারে ভোগ খেতে। এখানে রয়েছে গরম গরম খিচুড়ি ভোগ, তার সাথে লাবড়া আর এই পায়েসটা আমি কালকে বানিয়েছি। সবাইকে মোটামুটি বেশ ভালোই ফিডব্যাক দিয়েছে। অনেক দিন পরে পায়েস। দাদা ভোগ ভালো হয়েছে? এক্সেলেন্ট। এখন সবাই ভোগ খেতে ব্যস্ত, এরপর শুরু হয়ে যাবে গোছগাছ। এখানে যে কোনো ইভেন্টের পর কিন্তু নিজেদেরই সব কিছু পরিষ্কার করে র্যাপ আপ করে নিতে হয়। আজ তাহলে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।